নিজেদের দোষ চর্চা ভুলে গেছো, তোমরা নিজেদের দোষগুলি চর্চা করো না। নিজেরা কি অন্যায় করো এটা তোমরা খেয়াল করো না। নিজে নামাজ পড়ো না, রোজা রাখো না, হজ আদায় করো না, যাকাত দাও না, মানুষের বিরোধ করো, হারাম খাও, সুদ খাও, ঘুষ খাও, নিজের সমস্ত অন্যায় কাজের সঙ্গে জড়িত। নিজের দোষ তোমরা করো না, নিজের দোষ চর্চা তোমরা করো না, কিন্তু অন্যজন কি করছে, কার বউ কি করছে, কার ছেলে কি করছে, মানুষের দোষ চর্চা নিয়ে চায়ের দোকানে, পানের দোকানের মধ্যে ব্যস্ত হয়ে যাও। এইরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? আছে। কথা বলেন আছে না? নিজে নামাজ পড়ে না, নিজের নামাজের খোঁজ নাই, নিজে আল্লাহ রাব্বুল আলামিনের আইনগুলি মানে না, কোরআন হাদিসের সাথে কোনো সম্পর্ক নাই, কিন্তু কার বউ কি করছে, কার ছেলে কি করছে, কে কোন দিন বাজারের মধ্যে কি ভুলটা করছে, কোন নেতায় কি দোষ করছে, মানুষের দোষ চর্চার মধ্যে লিপ্ত হয়ে গেছে। নিজের খোঁজ নাই, যেটাকে আমরা আমাদের গ্রামের ভাষায় বলি নিজের সরকারে তেল না দিয়া অন্যের সরকারে তেল নাই। এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? এই যে আমরা নিজেদের বড় ত্রুটি দোষ চর্চা না করে মানুষের ভুল ত্রুটি চর্চা করি, মানুষের দোষ চর্চা করি, এই জন্য আমাদের তো আল্লাহ কিন্তু করে যেদিন থেকে আমরা মানুষের ভুল ত্রুটি চর্চা না করে, মানুষের দোষ না খুঁজে, মানুষের নামে সমালোচনা না করে নিজে নিজে আত্মসমালোচনা করবো। সারাদিন আমি আজকে কয়েকটা নামাজ কাজা করলাম, কয়বার আল্লাহর হুকুম অমান্য করলাম, কয়টা হারাম কাজ করলাম, কয়টা ভালো কাজ করছি, কয়জন মানুষকে দান করছি, কয়জন অভাবী মানুষকে খাওয়াইছি, কয়বার আমি আজকে সারাদিনের মধ্যে আল্লাহর নামটা নিয়েছে, আল্লাহর প্রশংসা করছি। যখন আপনি নিজেকে নিজে নিয়ে সারা রাত্রি সারাদিন পরিশ্রম করার পর রাতের বেলা ঘুমানোর সময় নিজেকে নিয়ে আত্মসমালোচনা করবেন, তখন আপনার দোয়াটা কবুল করবে কে? পথ চলা আল্লাহ সহজ করে। সুতরাং মানুষকে নিয়ে মানুষের গেল্লা গীবত, মানুষের দুশ্চর্চা, মানুষের ভুল, কে কি করলো, এগুলি নিয়ে পড়ে থাকা যাবে? অথবা পড়ে থাকা যাবে?